অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যে একেবারে চর্চা তুঙ্গে। ইতিমধ্যে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি, সেই অভিযোগও পাওয়া যাচ্ছে। আর এরই মাঝে উঠে এসেছে আরও একটা খবর। বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করাতে আসা মহিলাদের লম্বা লাইন দেখে ঘটনাস্থলে পৌঁছে গেলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পরিস্থিতি ঠিক কী তা নিজেই খতিয়ে দেখলেন। মন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের বিডিও। তারা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রীকে সামনে পেয়ে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন মহিলারা। তাদের বক্তব্য শোনার পর মন্ত্রী আশ্বস্ত করে বলেন, সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই তো সরকারের প্রথম অগ্রাধিকার। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী দুধকুমার মণ্ডল ঠিক মহিলাদের সঙ্গে কি কথা বলছেন, আসুন ভিডিও দেখাই। ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি তুলেছি। একবার জোড়া 3 বার 4 বার করে কাগজ জমা দিই। ইনকোয়ারি করলো 2 বার ইনকোয়ারি করলো, তাও পয়সা পাই না। হয়ে যাবে যাদের খাবার ঢুকতো তারা টাকা ঢুকবে, ওইটা না পাওয়ার পর হলে সেটা আমাদের ভুল, আমরা ঘরে যে পঞ্চায়েত আছে তার লেগে এলাম। আমাদের সাথে ইনকোয়ারি করলো আবার। আমাদের বাড়িতে কিছু হয়েছে, প্রথম মাসে হয়েছে, ইনকোয়ারি হলো। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এরপর সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। দীর্ঘক্ষণ অপেক্ষার কারণ জানতে চান, পরিষেবা প্রদানের গতি আর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবরও নেন। সাধারণ মানুষকে যাতে অযথা হয়রানির শিকার হতে না হয় এবং তারা যাতে সহজে নির্ধারিত পরিষেবা পেতে পারেন, তার জন্য দ্রুত আর সুশৃঙ্খলভাবে স্ট্যাটাস যাচাইয়ের কাজ সম্পূর্ণ করার ওপর গুরুত্ব আরোপ করেন। কৃষিমন্ত্রী এবং বিডিওর উপস্থিতিতে প্রশাসনিক তৎপরতা আরও বৃদ্ধি পায়। একই সঙ্গে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও একটা ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা ঠিক কি রিপোর্ট তুলে ধরেছে, আসুন দেখায়। অন্নপূর্ণা ভান্ডারের লাইনে এবার পৌঁছে গেলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। কেন তাকে পৌঁছাতে হলো? বারবার কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন গোলযোগ এবং বিভিন্ন অভিযোগের কথা উঠে আসছে সাধারণ মহিলাদের মুখ দিয়ে। তারা বলছেন, অনেকেই বলছেন যে তারা অফলাইন এবং অনলাইন ফর্ম ফিল আপ করার পরও কিন্তু তারা অন্নপূর্ণা যে ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ৩,০০০ টাকা তারা পাচ্ছেন না। তো রীতিমতো এই নিয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু দেখা গিয়েছে। বারবার বোলপুর পুরসভা এলাকায় কিন্তু মহিলাদের বিক্ষোভ দেখা গিয়েছে। বীরভূমের রামপুরহাটের বিধানসভা এলাকায়ও কিন্তু মহিলাদের বিক্ষোভ দেখা গিয়েছে। সাথে সাথে কিন্তু বারবার এই প্রশ্ন উঠছে। তবে বিজেপির নেতা মন্ত্রীদের তাদের দাবি হচ্ছে যে সকল বীরভূম জেলায় শুধু না, বাংলার বুকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে সকল মহিলারা অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার তারা পাচ্ছেন না। তার কিছু কারণ দেখিয়েছে তৃণমূলের নেতাকর্মী এবং যারা বর্তমানে আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে। তারা বলছে যে পুরসভা, বীরভূম জেলায় প্রায় 6টি পুরসভা রয়েছে, বিভিন্ন বিডিও দপ্তর রয়েছে, সেখানে এখনও তৃণমূলের যারা ঘনিষ্ঠ তারা কিন্তু সক্রিয় রয়েছে। এই অন্নপূর্ণা ভান্ডারে যারা অফলাইন যে ফর্মের ক্ষেত্রে তারা এ প্রসঙ্গে বলছে যে তৃণমূলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ যারা সেই সরকারি আধিকারিকরা তারা কিন্তু এই ফর্মগুলিকে যে সম্পূর্ণ কোথাও ভুল ত্রুটি থাকলে সেগুলিকে সঠিকভাবে ফিল আপ করছে না এবং সঠিকভাবে ফিল আপ না করে তারা পাঠিয়ে দিচ্ছে রাজ্যের এই নবান্ন দপ্তরে, যার ফলে দেখা যাচ্ছে যে এই প্রকল্পর এই ভুল ত্রুটির কারণে যে গ্রাহকরা রয়েছে, যে মহিলারা রয়েছে, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। ঠিক বীরভূমের যে ময়ূরেশ্বর 2 সেই এলাকায় এই বিডিওর অফিসে
স্ট্যাটাস চেক করতে কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কি না তা দেখতে কিন্তু সরজমিনে পৌঁছে গেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। তিনি মহিলাদের বোঝান, মহিলারা তাকে কাছে পেয়ে বিভিন্ন যে অভিযোগ রয়েছে সেই অভিযোগও করেন। তিনি বলছেন যে বহু মহিলা আছে তাদের ব্যাংকে এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে যে 3,000 টাকা সেই টাকা ঢোকেনি। আবারও কোনো মহিলারাও বলছেন যে হ্যাঁ তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু কিছু টাকা ঢুকে গেছে। আমরা এর আগেও দেখেছি বীরভূম জেলায় বহু মুসলিম মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে, অথচ আবার অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মহিলারা অভিযোগ করছে যে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি। এই নিয়ে যে মহিলাদের যে স্বতঃস্ফূর্ত যে বিরোধিতা, তারা কিন্তু বারবার বিভিন্ন যে সরকারি দপ্তর ভবন রয়েছে সেখানে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পর তারা কিন্তু বারবারই বলেছেন যে কেন তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকছে না, এবং তাদের যে ফর্ম অফলাইনের ক্ষেত্রে তাদের যে ফর্ম তা পুরসভা কেন করেনি, তাদের গাফুলিতে অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো, এবং বিজেপি তাতে কিন্তু সিলমোহর দিয়েছে। অনলাইনের ক্ষেত্রেও কিন্তু কোথাও অভিযোগ উঠে আসছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না মহিলারা। তো এক্ষেত্রে নানানভাবে কিন্তু অভিযোগ রয়েছে। এই যে বীরভূমের যে ময়ূরেশ্বর 2 সেইখানে কিন্তু রাজ্যের কৃষিমন্ত্রী মহিলাদের লম্বা লাইন দেখে সরজমিনে তিনি পৌঁছে যান। পৌঁছে গিয়ে কিন্তু তারা মহিলাদের সাথে কথাবার্তা বলেন। কারো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে, কারো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। এই নিয়ে তাদের সাথে কিন্তু তারা কথোপকথন করেন, বিষয়ে তারা আলোচনা করেন, এবং তিনি আশ্বস্ত করেন যে আগামী দিনে কিন্তু যত মহিলারা রয়েছেন যাদের অন্নপূর্ণা ভাণ্ডার থেকে প্রাপ্ত হচ্ছে তারা কোনোভাবেই ব্যর্থ হবেন না, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তবে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মিলতেই সরকারের যে সময়সীমা পার করে তার বয়স মাত্র কয়েকটা মুহূর্ত, আর এর মুহূর্তেই দেখা যাচ্ছে যে রাজ্যের অন্য যে বিরোধী দল রয়েছে বাম কংগ্রেস এবং ঋতব্রত তৃণপন্থী তৃণমূল বা মমতা তৃণমূল, তারা কিন্তু বিজেপিকে কটাক্ষ আক্রমণ করছে। দেখুন, রাজ্যে বিভিন্ন জায়গাতে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে, কারণ অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, অনেকে টাকা পাননি, কেউ আবার নতুন আবেদন করেছেন। আমরা এই মুহূর্তে যে লাইনের ছবি বা যে জমায়েত আপনাদেরকে দেখাচ্ছি সেটা বীরভূমের ময়ূরেশ্বরে। এখানে যে লম্বা লাইন মহিলাদের দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, এবং তারা ফর্ম ফিল আপ করার পর তাদের যে স্টেটাস, অর্থাৎ ঠিক কোন পর্যায়ে তাদের ফর্মটা রয়েছে, অর্থাৎ আন্ডার প্রসেস রয়েছে নাকি সেটা সরকারের যে দপ্তরে পৌঁছানোর কথা নির্দিষ্ট জায়গায় ফর্মটা পৌঁছে গিয়েছে, সেই স্টেটাস তারা চেক করতে এসেছিলেন। আর এই গোটা বিষয়টা কিন্তু নজরে আসে রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের। তিনি এলাকা দিয়ে যাচ্ছিলেন এবং মন্ত্রীকে কাছে পেয়ে কিন্তু এলাকার যে মহিলারা তারা কিন্তু তাদের যে সমস্যার কথা সেটাও তারা জানাতে পেরেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।